হ্যালো এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এই ঠান্ডাতে। তো চলে এসেছি আজকে পুষ্পকৃষি শিল্প মেলাতে। ভোলা মনো ভোলা ভোলা মনো ভোলা মনো হও হুঁশিয়ার ভোলা মনো ভোলা মনো হও হুঁশিয়ার ভোলা মনো ভোলা মনো হও হুঁশিয়ার ভোলা মনো ভোলা মনো হও হুঁশিয়ার। এই গানটা কিন্তু আমার খুবই পছন্দের। চলে এসেছি বন্দে মাতরম ফটো এক্সিবিশনে। ভেতরে আর ঢোকা হয়নি, তাই তোমাদের আর দেখাতে পারিনি। চলে আসলাম ফুলের নার্সারিতে, মানে বলতে গেলে নার্সারি এটা। কত ধরনের ফুল গাছ। শীতকাল মানেই হচ্ছে ফুলের বাহার, ফুলের বাগান। দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ফুলের সাথে কোনো কিছুর তুলনা হয় না। দেখো, বড় বড় গাঁদা থেকে বিভিন্ন ধরনের ফুল, গোলাপ, জবা, বিভিন্ন রঙের এবং কালারের চলে এসছে সব ফুল গাছগুলো। এই ফুল গাছের নাম কি আমার জানা নেই, তবে ঘরের ভিতরে ঘরে রাখার জন্য বিভিন্ন ধরনের মানি প্লান্টের গাছ আরও কত কি এখানে চলে এসছে। তারপরে দেখো স্ট্রবেরি গাছ কিন্তু খুবই ভালো লাগে। এটাও একটা ফুল গাছ। কি ফুল গাছ আমার নাম অত জানা নেই, যে কটা জানি সে কটা তোমাদেরকে বললাম। এখন দেখলাম এখানে মিনি গোলাপও আছে, কিন্তু খুবই ভালো লাগে। আর লাল রঙের ফুলের তো কোনো তুলনা নেই, দেখতেও খুব সুন্দর। দেখতে পাচ্ছ কিনা জানি না, কত ধরনের জবা গাছ, কত সুন্দর লাগে। বড় বড় জবাগুলো কিন্তু দেখতে অসাধারণ হয়, আমার তো খুবই পছন্দের। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জবা, কত ধরনের ফুল গাছ। তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে স্ট্রবেরির অনেক চারা গাছ ওরা নিয়ে এসেছিল। তারপরে চলে এসেছি খাওয়ার এখানে। দেখো চাউমিন, ছোট থেকে বড় সবারই কিন্তু চাউমিন পছন্দের। বাড়িতে বানাও সে বাজার থেকে কিনে আনো, সবার কিন্তু চাউমিন খেতে খুবই ভালো লাগে। আর শীতকালে দেখি ঠান্ডা পানীয় জল, জানি না কারা খায়, এই শীতের মধ্যেও খায়। তো দেখতে শীতকালে কিন্তু বলতে গেলে পিঠে এখন কেউ আর বাড়িতে বানায় না, তাই বাজারে কোনো মেলা হোক বা যে কোনো অনুষ্ঠানে পিঠের দোকানেই ভিড় খুব উঠে পড়ে। মানে এত ভিড় হয় যে, যেহেতু বাড়িতে বানায় না, বাড়িতে বানানোর সময় লাগে, কষ্ট, বাজারে যেহেতু কিনতে পাওয়া যায়, তাই পিঠের দোকানে কিন্তু খুবই ভিড় থাকে। চলে আসলাম আমরা পিঠে খেয়ে, ভাপা পিঠে মাটির সরার দোকানে। এখানে মাটির সরা থেকে মাটির টব, ঘট, যেখানে যেই ঘটে টাকা রাখা যায় সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল। ছোট ছোট থালা, গ্লাস, দেখো কত সুন্দর এখানে জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। এখন আর সরাকেও খুব বেশি একটা মানুষ কেনে না। হাতের তৈরি সোয়েটার থেকে শুরু করে ক্রিস্টাল পাথরের ব্যাগ, কত কিছু ওরা নিয়ে এসেছিলো। তারপরে তোমার সিলভার জুয়েলারি থেকে শুরু করে ঠাকুরের পোশাক, শীতের জামা কাপড়, মানে সব ঠাকুরের ওরা এনেছিল। খুবই খুবই সুন্দর। দেখো কত সুন্দর ক্রিস্টাল পাথরের ব্যাগ তৈরি করেছে ওরা, একদম হাত হ্যান্ডমেড তৈরি করেছে, খুবই সুন্দর। আর মেলাটাকে খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজিয়েছে। কৃষি মেলাতেই দেখো সবজিও নিয়ে এসছে, কত ধরনের সবজিও আছে। তো যখন আমি ভিডিও করেছিলাম তখন অতটা এনে পারিনি। কত বড় লাউ, এখানে কুমড়ো, পেঁপে, তারপরে বাতাবি লেবুও ছিল। এই ভিডিও থেকে তারপরে আমরা চলে আসলাম পাপড়ি চাট খেতে। দিদি জিজ্ঞাসা করছিল খাবে কি না, আমি বললাম না খাবো না। দিদি বলছে না, সবাই খাবো যখন তাহলে তুই কেন বাদ থাকবি। তারপরে আমরা পাপড়ি চাট খেতে চলে আসলাম। পাপড়ি চাটটা কিন্তু খুব ভালো বানিয়েছিল। পাপড়ি চাট দেওয়ার পরে আমি দিদিকে বলেছিলাম যে খেয়ে বলতে কেমন বানিয়েছে। তো দিদি তাই খেয়ে দেখাচ্ছিল যে ওরা পাপড়ি চাট কিন্তু ভালো বানিয়েছে। সত্যি কিন্তু পাপড়ি চাটটা ভালো বানিয়েছিল।
এই যে খাচ্ছে এখন, খাওয়ার পরে বলবে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে, ইশারা করে দেখিয়েছে। কত বাচ্চাদের কানে দুল, বাচ্চা থেকে বড় সবারই এখানে কানে দুল থেকে বিভিন্ন হরেক মালে জিনিস, তারপরে এখন কি ধরনের টুপি বেরিয়েছে না কি বেরিয়েছে সবাই কেনার জন্য একদম উঠে পড়ে। এই যে লম্বা লম্বা, জানি না কি নামের টুপি বলে না কি বলে, ইয়ার। দোকান থাকলে মানুষের ভিড় থাকবেই কম বেশি। দেখো হরেক মালের দোকানে কত ভিড়, সব 10 টাকা পাওয়া যাচ্ছে বলে মানুষ উপচে পড়েছে। স্টিলের জিনিসপত্র দেখতে কিন্তু ভালো লাগে, যদি সেটা নতুন নতুন হয়। দেখো কত সুন্দর চকচক করছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। আশা করি আমার ভিডিও তোমাদের যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে তোলে ভিডিও করার জন্য। আমার এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবে। আবারও আমি এরকম আরও ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো। টাটা, বাই।